সুপ্রিয় দর্শক, আমি ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক থেকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমেরিকার ইমিগ্রেশন নিয়ে আমরা প্রতিদিন কোনটা আছি। আমি আজকে বাঘা ইব্রাহিম টক থেকে আবারও আমেরিকান ইমিগ্রেশন এবং রাজনীতি এসব নিয়ে কথা বলতে চাই। এবং আমরা জানি যে ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশি আমরা আমাদের নিজেদের ইমিগ্রেশনের নানান সুযোগ সুবিধা এইসব নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। আমরা জানি আমাদের উপর নানান খড়গ নেমে এসেছে। বাংলাদেশ থেকে ভিজিট ভিসা আমাদের বন্ড দিতে হচ্ছে। এর মধ্যেই পারিবারিক ভিসা বা নিয়মিত ইমিগ্রেশনের যে প্রবাহ ছিল তার জন্য তা স্থগিত করা হচ্ছে। এগুলো স্থগিত জিনিসগুলো আবার শুরু হবে এবং আমি মনে করি যে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা এইসব ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হয়েছে। যেহেতু ভিড় কমবে, তারা প্রচুর কাজ করতে পারেন এবং আমেরিকা ইমিগ্রেন্ট ছাড়া তো নাই। আমেরিকার বিশ্ববিদ্যালয়ে কারা পড়বে? আমেরিকানরা পড়লে হবে না তো। এই সমস্ত সারা বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলো বর্ণিল হয়ে ওঠে যখন সারা বিশ্ব থেকে মানুষ আসে এবং সেখানে বাংলাদেশের হোক আর চায়নার হোক আর ভারতের হোক এই সমস্ত শিক্ষার্থীদের বন্ধ করার জন্য এই সমস্ত বিশ্ববিদ্যালয়। সুতরাং আমার মনে হয় প্রতিটা ঘটনার মধ্যে এই সুযোগ সৃষ্টি হয়েছে, সুযোগ সৃষ্টি হবে। আমরা কিছুদিন অপেক্ষা করবো। একটা অস্থিরতার মধ্য দিয়ে আমেরিকার রাজনীতি যাচ্ছে এবং এই অস্থিরতা ইমিগ্রেশন একটা প্রধান ইস্যু হয়ে উঠেছে। আমেরিকার রাজনীতি ইমিগ্রেশন নতুন ইস্যু না, এটা বহুদিন ধরেই এটাকে রাজনৈতিক হাতিয়ার ডেমোক্রেটরা করেছেন, এটা রাজনৈতিক হাতিয়ার রিপাবলিকানরা করেছেন। এবং যুক্তরাষ্ট্রের আমরা জানি যে রাজনীতি দুই দলে বিভক্ত, হয় আপনি ডেমোক্রেট না হয় আপনি রিপাবলিকান। যদিও এই সমস্ত দলের মধ্যে আবার নানান উপদল আছে, নানান বিষয়ে কেউ কেউ উদারনৈতিক, কেউ কেউ আরো বেশি রক্ষণশীল। কিন্তু ইমিগ্রেশন ইস্যু বহুদিন ধরেই একটা স্পর্শকাতর এবং আমেরিকার সমাজে একটা বিভাজনমূলক ইস্যু। তবে সাম্প্রতিক বছরগুলিতে এই প্রশ্নটি কেবল একটা নীতিগত বিতর্কে সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক পরিচয়, ভোট ব্যাংক, জাতীয় নিরাপত্তা এবং মানবিকতার একটা প্রতীকে লড়াই। ফলে ইমিগ্রেশন নিয়ে আলোচনা যতটা বাস্তব সমস্যা তার চেয়ে বেশি রাজনৈতিক উত্তাপের। একদিকে রয়েছে আমেরিকার সীমান্ত কিভাবে রক্ষণ করা যাবে আর অবৈধ অভিবাসন কিভাবে বন্ধ করা যাবে। আমেরিকার সবাই বলে যে এই দেশে যেন অর্ডারলি নিয়ম মাফিক অভিবাসন হয়, কিন্তু এই যে বছরের পর বছর, যুগের পর যুগ অবৈধ নথিপত্রহীন যে অভিবাসনের প্রক্রিয়া, সেটা হঠাৎ করে বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরিয়া হওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু কি এটা কি সম্ভব হচ্ছে? আর না, অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে, নানান সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এবং আমরা মিনিয়াপলিসের ঘটনা জানি, এটার জের ধরে আগামী সপ্তাহ থেকে ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে পড়তে পারে। কংগ্রেস সিনেটে অচল অবস্থার সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই অবস্থান থেকে বলা যায় যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত সুরক্ষা অপরিহার্য, ঠিক, এবং শিথিল নীতি অনিয়ন্ত্রিত অভিবাসনকে উৎসাহিত করে। এবং আমরা আগের সরকারের সময়, প্রেসিডেন্ট বাইডেনের সময় এটা দেখেছি যে সীমান্ত সুরক্ষা খুব ভালোভাবে দেয়া হয় না, ফলে এই অনিয়ন্ত্রিত অভিবাসনটা, ইমিগ্রেশনটা ব্যাপক পাওয়া যাচ্ছে। অন্যদের যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি আছে। আমেরিকা বড় দেশ, সারা পৃথিবীর বিপন্ন মানুষের একটা আশ্রয়স্থল এবং এই দেশটি অভিবাসীদের শ্রম, অবদান এবং আশ্রয়ের অধিকারকে সবসময় গুরুত্ব দিয়েছে। এবং এই গুরুত্ব দেওয়ার পক্ষে যারা, তারা মনে করেন আমেরিকা ঐতিহাসিকভাবেই অভিবাসীদের দেশ এবং কঠোর নীতি এখন যেটা নেওয়া হচ্ছে সেই আমেরিকার সেই মূল্যবোধের পরিপন্থী। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সবচেয়ে দৃশ্যমান রূপ দেখা যায় আমেরিকার নির্বাচনী রাজনীতিতে। এবং এই নির্বাচনী রাজনীতি আমরা জানি যে সামনের নভেম্বরে আমাদের মধ্যবর্তী নির্বাচন হবে, এটার ফলাফল সেখানেও দেখা যাবে। এখন ইমিগ্রেশন এখন আর এটা শুধু নীতি নয়, এটা একটি আবেগঘন রাজনৈতিক হাতিয়ার। এখন সীমান্তের ছবি, অভিবাসীদের কাফেলা, আশ্রয় প্রার্থীদের উপস্থিতি সবকিছুই নির্বাচনে ব্যবহার করা হয় এবং এটা এখন থেকে শুরু হয়ে গেছে। এটা মানুষের অনুভূতিতে তৈরি করার জন্য। বাস্তব সমাধানের চেয়ে বক্তব্য এবং বয়ানের লড়াই, সবাই নিজস্ব একটা রাজনৈতিক একটা বক্তব্য দিচ্ছেন, কিন্তু কেউ তো কাজ করতেছেন না যে কিভাবে একটা স্থায়ী সমাধান হয়। রাজনৈতিক বিভক্তির প্রভাব পড়বে আইন প্রণয়ন প্রক্রিয়া, নানান ক্ষেত্রে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মানুষ, মিনিয়াপলিসে দুইজন আমেরিকার সিটিজেন অভিবাসীদের অধিকার রক্ষার লড়াই করতে নিজেদের জীবন দিয়েছেন। ইমিগ্রেশন সংস্কার নিয়ে যেটা আমরা সংস্কার কথা বলি, এই সংস্কার দীর্ঘদিন ধরে একটা ঐক্যমতের দাবি চলে আসতেছিল, কিন্তু এটা তো হয় নাই। ডেমোক্রেটরা নিজেদেরাই ঐক্যবদ্ধ হতে পারেন নাই, একইভাবে রিপাবলিকানদের মধ্যে তো ঐক্য নাই। ফলে পুরনো অসম্পূর্ণ জটিল আইন কাঠামোর মধ্যেই অভিবাসন যে ইমিগ্রেশন ব্যবস্থাটা চলতেছে। তো এই আইনের ফাঁক ফুকে যে সমস্ত নীতিমালা আছে তার কঠোর বাস্তবায়নের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন নিয়ন্ত্রণ করার জন্য। তার কাছে নতুন কোনো আইন নাই, নতুন কোনো আইন প্রণয়ন বাস্তবে তার পক্ষে সম্ভব না। এ নিয়ে যেমন রিপাবলিকানরাও ঐক্যবদ্ধ নয় যে কোনো ইমিগ্রেশন আইনে, ডেমোক্রেটরাও না। এর ফল ভোগ করতেছে সাধারণ মানুষকে, অভিবাসী কমিউনিটিকে, ইমিগ্রেন্ট কমিউনিটিকে, বিশেষ করে যারা আশ্রয় প্রার্থী পরিবার, দীর্ঘদিন ধরে বছরের পর বছর থেকে যারা এখানে আইনগত আশ্রয় প্রার্থনা করে অপেক্ষায় রয়েছেন, সেই অভিবাসী সাধারণ কর্মজীবী শ্রমিক, তাদের এই যে অনিশ্চিত অবস্থায় থাকার যে করুণ বিষয়গুলো, এগুলা অনেক সময় যে কোনো মানবিক গল্পকে হার মানায়। অনেক সময় হৃদয় বিদারক অনেক গল্প, অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক মানুষের জীবন যৌবন চলে গেছে শুধুমাত্র এই যে গ্রিন কার্ড এখানের বৈধতার আশায়। এই যে এইসব রাজনৈতিক উত্থাপ ইমিগ্রেশন নিয়ে, এটার একটা সামাজিক বিভাজন আছে। ইমিগ্রেশন প্রশ্নে রাজনৈতিক ভাষা এখন কঠোর তুষারোপমূলক, সমাজে ভীতি, অবিশ্বাস তৈরি করেছে। অভিবাসী কমিউনিটিগুলি নিজেদেরকে আরো অনিরাপদ মনে করতেছে। আর মূলধারা
সমাজে জন্ম নিয়েছে, আমরা বনাম তারা মানসিকতা। এখন যেমন আমেরিকা আমরা যখন আসি আজ থেকে 3 দশক আগে, সময় মিলিয়ে একটা আমেরিকান সমাজ সেটাই দেখা যেত চলনে বলনে সামাজিকতায়। কিন্তু এখন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, আপনি আপনার বাদামি চামড়া, এইসব জিনিস খুব প্রকাশ্যে চলে আসছে। এই নীতি, এটা সামাজিক সংহতির জন্য এটা একটা হুমকি হয়ে উঠেছে। কিন্তু বাস্তবতা হলো আমেরিকার অর্থনীতি ও সমাজ অভিবাসীদের শ্রম এবং অবদানের উপর নির্ভরশীল। কৃষি, স্বাস্থ্য সেবা, নির্মাণ, প্রযুক্তি, বিভিন্ন খাতে অভিবাসীদের উপস্থিতি স্পষ্ট। অভিবাসীদের বাদ দিয়ে, ইমিগ্রেন্টের বাদ দিয়ে সব চিন্তাই করা যায় না। এই বাস্তবতা রাজনীতিতে প্রায় স্বীকার করা হয় না অনেক সময় রক্ষণশীলরা, কিন্তু তার সহজ বয়ানের সঙ্গে মিলে না। মানে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। ইমিগ্রেশন নিয়ে রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে, যতই বাড়ছে প্রশাসনিক কাঠামোর উপর একটা চাপ বাড়তেছে। সীমান্ত ব্যবস্থাপনা, আশ্রয় প্রক্রিয়াটা কি হবে, আদালতের যে জট, লক্ষ লক্ষ মামলা পড়ে আছে, এসব মিলিয়ে একটা কার্যকর মানবিক ব্যবস্থা গড়ে তোলা কঠিন হয়ে উঠেছে। এবং এটা আগের সরকারগুলো যেমন ফেল করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের মতো চেষ্টা করতেছেন, এই করতে গিয়ে নানান সমস্যার সৃষ্টি হয়েছে। এখন নানান সমস্যার মূল জায়গায় না গিয়ে দায় ঠেলে দেওয়া হচ্ছে এক প্রশাসক আরেক প্রশাসককে। ডোনাল্ড ট্রাম্প তার আগের সরকারকে দায়ী করতেছেন, এখন যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেন তারা তার এই ব্যবস্থাপনার প্রক্রিয়াটাকে দায়ী করতেছেন। শেষ পর্যন্ত প্রশ্নটা নীতির চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে, আমেরিকা নিজেকে কিভাবে দেখতে চায়। এটি কেবল একটি সুরক্ষিত সীমান্ত রাষ্ট্র হিসাবে নাকি সুযোগ ও আশ্রয়ের প্রতিশ্রুতির দেশ হিসাবে থাকবে, এটা আগামী দিনে ঠিক করতে হবে আমেরিকার মানুষকে। বাস্তব উত্তর সম্ভবত এই দুইয়ের মাঝামাঝি কোথাও। একদম সীমান্ত অরক্ষিত হয়ে সবার জন্য আমেরিকার দরজা খুলে যাবে এমন কোন বিষয় না, আবার আমেরিকা সমস্ত অভিবাসীদের, ইমিগ্রেন্টের নিয়ন্ত্রণ করে একটা আমেরিকা করে উঠবে এমন কোন বাস্তবতাও এখানে নাই। এই ভারসাম্য খুঁজে পেতে আমেরিকার রাজনৈতিক সদিচ্ছা, সংযত ভাষা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির ডাকটা কে দিবে, কারা দেবে, সেটাই একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইমিগ্রেশনের সাথে বিভক্তি, ইমিগ্রেশনের যে ইস্যু, এসব দিয়ে বিভক্তি ও উত্তাপ রাজনীতির জন্য লাভজনক, কিন্তু সমাজের জন্য খুব ব্যয়বহুল। বাস্তবতা যত দ্রুত স্বীকার করা যাবে তত দ্রুতই সম্ভব হবে একটি কার্যকর ও মানবিক সমাধানের উপায়। ইমিগ্রেশন নিয়ে গত 30 বছর ধরে আমরা আসছি। আমি সাংবাদিকতার কারণে এটা নিয়ে লেখালেখি বেশি করতে হয়েছে, কিন্তু সবসময় দেখা গেছে যে এটা নিয়ে বক্তব্য দেওয়া হয়, কথা বলা হয়, কিন্তু কার্যকর সমাধানের জন্য যে দিস ইজ দ্য ওয়ে উই ক্যান সলভ দ্য প্রবলেম, এটা যেমন প্রেসিডেন্ট বারাক ওবামা পারেন নাই, এটা যেমন বিল ক্লিন্টন পারেন নাই, এটা যেমন জর্জ বুশ পারেন নাই, এটা যেমন প্রেসিডেন্ট বাইডেন পারেন নাই, এটা এখন করার জন্য একটা অস্থির আয়োজনে চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কতটা পারবেন, তাকে কতটা পারতে দেওয়া হবে, অথবা তার কতটা বিরোধিতা হবে, অথবা সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে বলবেন যে এনাফ হয়েছে, আমরা এই দেশটা যেমন রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষা করব, তেমনি এই দেশটা যারা গড়ে তুলেছে, যারা আমাদের কাঁধে কাঁধ মিলে কাজ করে সেই ইমিগ্রেন্টদের এখানে স্বাগত জানাবো, আর সেই স্বাগত জানানোর পরিবেশটা বিরাজ করব এবং সমাজের বিভক্তিটা আমরা কমিয়ে এনে আমেরিকাকে গ্রেট করে তুলবো। আমরা জানি, আমরা দেখবো আমেরিকা কোন পথে যায়। সবাই আমরা প্রত্যাশা থাকলাম আমেরিকা আমাদের চেনা আমেরিকাই থাকবে। এবং আমি বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের এই ব্যাপারে মতামত দেওয়ার, প্রতিক্রিয়া ব্যক্ত করার আহ্বান জানাচ্ছি। আমি ইব্রাহিম চৌধুরী খোকন। এই কথা বলেই আপনাদের আবার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের কথাবার্তা শেষ করছি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।